মালিক বাবু আপনি একটু তাড়াতাড়ি মরে যান, তাহলে আমি মালিক হই। কি তোকে আমি এতদিন ধরে আমার ঘরে রেখেছি আর তুই আমার মৃত্যুর অপেক্ষাতে আছিস? ও না না, ওটা তো মুখ ফসকে বেরিয়ে গেছে। আপনি যদি না একা এই ঝিলটাকে সামলাতে পারেন তাহলে আমাকেও দায়িত্ব দিবেন। আপনাকে আর আজ থেকে এই ঝিল দেখাশোনা করতে হবে না, আমি আছি, আমি দেখে নিব। না না, তোকে দেওয়া যাবে নি, তুই তো আমার মৃত্যুর অপেক্ষায় আছিস। লাস্টে ঝিলটা আবার নিজের নামে করে নিবি, তখন আমি কোথায় যাব? এই মরেছে, মালিক মনে হয় বুঝতে পেরেছে। বাবু ঘাসগুলো কোথায় ফেলাবো? না না, ফেলতে হবে না, তুই খেলে। গাধা কোথাকার, ওধারে ঝিলে ফেলে দিয়ে। কি হলো? কান কাট ঝিলে ঘাস ছিঁড়ে মন কাট ঝিলে ঘাস ফেলার। হে চলো দেখি। আমাদের আমি তো জানিনি ওখানে বাবু বসে আছে, সেও ফেলাইতে। কে বাবু? কোন বাবু? কোন বাবুকে চিনিনি। চ চ চ তোর বাবুর কাছে। হায় দুটা কাই চ তোর বাবুর কাছে। বাবু কে আসছে? কে এসেছে? হায় তো লোক দাঁড়িয়ে। হ্যাঁ বলুন, মাছ লাগবে নাকি? এখন তো ঝিলে জলও নাই মাছও নাই, এখন যেতে পারেন। তোমার কি মনে হয় আমরা মাছ কিনতে আসছি? তনে মাছ কিনতে আসছো বলে তো মনে হয়নি, কিন্তু তনে যে চুরি করতে আসছো এটা মনে হয়। ভদ্রতার খাতিরে বললাম যে মাছ কিনতে আসছো। বাবু দেখুন দেখুন কিভাবে আমাদেরকে অসম্মান করছে। আমি মাছ কিনতেও আসিনি, মাছ চুরি করতেও আসিনি। আগে এটা বল, তুই কেন তোর ঝিলের ঘাস আমার ঝিলে ফেলাচ্ছিস? তোর ঝিলে জলও নাই মাছও নাই, আমি ফেলতেই পারি। তোর ঝিলে কিন্তু দুটো পাঁঠা আছে, ভালোই দেখতে পাচ্ছি। ওই তুই কিরকম ম্যানেজার হচ্ছো? দেখতে পাচ্ছিস না ছাগল ঘুরছে চারদিকে? আরে এই তো আগলির দিকে দুজন দাঁড়িয়েছে। ও তুমি কেমন ম্যানেজার হয়েছো? ঝিলের চার সাইডে ছাগল ঘুরে বেড়াচ্ছে, দেখতে পাচ্ছ না? কোথায় ছাগল? আচ্ছা আপনারা ছাগলটা কোথায় দেখেছেন বলুন তো? এই তো আমার সামনে দুটো ছাগল ঘুরছে। বাবু মুখে সকালে ছাগল গলা, আপনি একটু আগে বলছিলেন এরা বেশা মুখে গলা। হাসছিল, তুই এক্ষুনি কাঁদছিল আবার এক্ষুনি হাসছো। মোর সঙ্গে সঙ্গে তো আপনাকেও কথা বলেছে। আমি সত্যি একটা পাঁঠা পুষেছি। তোদের ঝামেলা পরে বিটাবি, আগে বল আমাদের ঝিলে কেন ঘাস ফেলেছিস? এই দাঁড়া দাঁড়া দাঁড়া, আর এটাও তো আমাদের জায়গায় ফেলেছিস। তোদের কি প্রমাণ আছে? তোদের জায়গায় আমি ঝিলের বাঁধ দিছি, কি প্রমাণ আছে? বল। তুই যে তোর জায়গায় ঝিলের আড়ি বাঁধছো, তার কি প্রমাণ আছে? দে দে প্রমাণ দে দে। দে। কোনো প্রমাণ দিতে পারবো নি। তোরা যে আমার ঝিলে দাঁড়িয়েছিস তার ভাড়া দে। দে 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 পয়সা দে দে, ভাড়া দে, দে পয়সা দে, ভাড়া দে। আমি না হলে তোর ঝিলে একটুক্ষণ দাঁড়াইছি, তোরা যে অতক্ষণ আমার ঝিলে যে ঘাস ফেলে এসছিস তার ভাড়া দে, দে 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 ভাড়া দে। দে। ও তোদের ভাড়া চাই না? চলে আয়, দিচ্ছি। বেশ বেশ পেয়েছু? চলে যাও চলে যাও। মালিশ কেন? আমার মালিকের এক গালে মারিছু, আর গালে মারলে না দেখে লুবো। মাত্র তো তুই গালে মেরেছু, গায়ে হাত দিলে না মেরে পুঁতে দিব। তো
তোর বাবুকে তো এতক্ষণ মারলি, কিছু করলি না তো? এ শালা আমি একটা চেলা পুষেছি বাইরে, শুধু আমাকে মার খাওয়ানোর জন্য ধান্দা পাচ্ছে। হ্যাঁ, আমি কেউ মার খাওয়াইতে হবে। আমার গায়ে হাত দিয়েছিস, আমার চেলার গায়ে যদি হাত দিস না, তোকে চেলা কাট দিয়ে মারবো। ওই চেলার গায়ে হাত দেবো, তুই কি করবি? তার গালে তো মাথা আর নেই, তার গাল লোহার মতো শক্ত। কি বললু? কি আচ্ছা দেখি লাগছে? ও লাগেনি, ওটা আওয়াজ হচ্ছে। আমাকে জেনে শুনে মার খাওয়াচ্ছিলিস, এবারে নিজেকে ভুক কিরকম লাগলো। শরীর লাগছে। তখন আমাদের মেরেছিস, এবার তোদের কি হয় দেখ। কি হলো? দুটা ঝিল মালিক অন্য মারপিট করে কেন? তার সঙ্গে দুটা চেলা আছে, যাই তো দেখি। ওর ঝিল এটা, আমার ঝিল সেটা। ও ওর ঝিলের ঘাস ছেড়ে আমার ঝিলে ফেলাচ্ছে। আমি কিছুদিন পর আমার ঝিল পরিষ্কার করব। এই ব্যাপারটা, আমার কর্মচারী নয়তো ভুল করে ঘাসটা ওর ঝিলে ফেলে দিয়েছে, তা বলে ওরা অত মারবে? বাবু আপনি এত মিথ্যা কথা বলেন। আপনি তো নিজেই বললেন ওর দিলে ঘাসবেন, আমি আবার কখন মিথ্যা? তোকে সাধে কি আমি পাঠা বলি? কি কথা বলতে হবে এখনো সেটা শিখলি না, সব কি শিখে দিতে হবে তোকে। আচ্ছা, তোদের যখন এত সমস্যা, তোমাকে এই বছর চাষ করতে হবে নি, ঘরে বসে থাক, আমি এই বছর চাষ করি। আচ্ছা, আমরা একটু আলোচনা করেছি ফাঁকির দিকে। আচ্ছা ঠিক আছে, দাঁড়া এবার দাঁড়া। এই আমরা যুদ্ধ আরম্ভ করলাম, সেই সময় ও এসে হাজির। আমার ঝিলের 1 বছরের জন্য পুরো পথ মেনে নেবে। ঠিক বলেছিস, চল ওর সঙ্গে একটা মজা করি। চল, চল। মজা দেখাবো। হ্যাঁ, বল কি খবর বল। আপনি ঝিলটা তো নিবেন ঠিক আছে, কিন্তু কোন হিসাবে নিবেন? তাহলে তোরা কি করতে হবে বল? কাগজ টাগজ করতে হবে? না না, কাগজ করতে হবে নি। তাহলে তোমরা দেখ, 1 বছরে আর ঘরে যে আরাম কর। তোরা এখন যদি এরকম মারপিট করিস, তাহলে 1 বছরে কত মারপিট করবি? কাটা ভাঙা ছুড়া সব তো মানে হসপিটাল পৌঁছে যাবি। ওই জন্য তোদেরকে বলি কি, তোরা 1 বছর ঘরে আরাম কর, আমি 1 বছর চাষ করি, ঝিলটা আমাকে দিয়ে দে। তোদের ভালোর জন্যই বলছি। আপনি ভালোর জন্য বলছো সেটা তো আমি বুঝতে পারছি, কিন্তু এই যে 1 বছর খাবো কি বলুন? তোকে ওসব টেনশন করতে হবে না। কাকা, আপনার কি কোনো মেয়ে আছে? মেয়ে থাকুক আর নাই থাকুক তোর জানা দরকার কি? আমাদের মারপিটের মাঝখানে আপনি এসে আমাদের ঝিলটা হাতে নেবেন সেটা ঠিক আছে, আর আমরা যখন তোমার মেয়ে আছে নাকি জিজ্ঞেস করছি সেটা ঠিক নয়। আগে আপনার মেয়েদেরকে আমাদের সঙ্গে বিয়ে দিন, তারপরে আমাদের দুটো ঝিল আপনাকে 1 বছর দিবে। কি এত বড় কথা? কি এত আমার বড় মেয়ের কথা? সঙ্গে তোরা বিয়ে করবি? আমাদের কত বড় ঝিল লাগছে? কত বড় ঝিল লাগছে? একবার কথা বলবি? হ্যাঁ? কি বলো? একবার বলো। কত বড় ঝিল দিব? না, ঝিলটা দেখছো? সে পাশ নো পাশ যেতে তোমার 5 দিন লাগবে। কি রে তুমি? কে রে? যাবো। কে রে? কে রে? এই বাবা, এই তো ডন আছে রে, কালুয়া ডন আছে। ঝিলটা তো তোদের কারণ নয়, এর আর আমার দুটো ঝিলি। তা তোরা ঝামেলা কেন করছিস? হ্যাঁ, তাহলে এরা আমাকে এতক্ষণ মিথ্যে কথা বলছে। ওই, ওই, মিলন আর ঘুমাবি? একটু ঘুমাইলেই সব মাল ঝেপে দিবে। হ্যাঁ, আর ঘুমানো যাবে নি। ঠিক আছে, এবার চ, আর এরকম মজুর চালবো নি।